দায়িত্ব সামলান মুসলিমরা। পূর্ব বর্ধমানে মেমারিতে দেখা যায় এমন ঘটনা। ধর্মবিশ্বাস ভেদে আলাদা হয় প্রার্থনা স্থান। হিন্দুরা যেমন ভক্তি ভরে মন্দিরে পুজো দেন, মুসলিমরাও তেমনই নামাজ পড়তে যান মসজিদে। কিন্তু দেশে এমনও কিছু মন্দির রয়েছে যেখানে একই সঙ্গে প্রার্থনা করেন হিন্দু মুসলিম সকলেই। তেমন পশ্চিম বাংলায় এই হনুমান মন্দিরেও ধরা পড়ে সেই ছবি। বলা ভালো, এই মন্দিরে পুজোর অধিকাংশ দায়িত্বই সামলান মুসলিম ধর্মাবলম্বী মানুষ। বছর 5 আগে এলাকায় গাড়ি দুর্ঘটনায় একটি হনুমানের মৃত্যু হলে সেই হনুমানটিকে সমাধিস্থ করা হয় ওই এলাকাতেই। এরপর সেখানে একটি হনুমান মন্দির স্থাপন করে শুরু হয় পূজার্চনা। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু এই পূজার দায়িত্ব যদি কোনো মুসলমান ধর্মের মানুষ আয়োজন করেন তাহলে একটু অবাকই হওয়ার বিষয়। শুনতে অবাক লাগলেও সত্যি। হিন্দুরাও সেখানে ভক্তি ভরে পুজো দিতে আসেন, তবে পুজোর সব দায়িত্ব মুসলমান ধর্মের এক ব্যক্তি নিজে হাতে তুলে নিয়েছেন। এর নেপথ্যে রয়েছেন এক কাহিনী। কোথায় রয়েছে এমন মন্দির, আসুন শুনে নেওয়া যাক। পূর্ব বর্ধমান জেলার মেমারির তক্তিপুরে রয়েছে এমনই এক মন্দির, যে মন্দির স্থাপন করেছেন ওই এলাকারই এক মুসলমান ধর্মাবলম্বী মানুষ, মেহের আলী। প্রত্যেক বছর আজকের দিনে হনুমান মন্দিরে পূজা অর্চনা শুরু হয়ে চলে 4 দিন ধরে। এই পুজোকে কেন্দ্র করে বসে মেলা। হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ খুশি মনে হনুমান পুজোয় সামিল হন, আর এমনটা হয়ে আসছে প্রায় 4 বছর ধরে। ওই অঞ্চলে বহু হিন্দু মুসলিমের বাস, তারা সকলেই মিলেমিশে থাকেন। তাই এলাকায় এই প্রসিদ্ধ মন্দিরেও 2 সম্প্রদায়ের মানুষের অবাক বিচরণ চোখে পড়ে। হিন্দু রীতি মেনেই পূজিত হন হনুমান, কোনো ধর্মীয় বেড়াজাল নেই। যে কোনো সম্প্রদায়ের মানুষ এই মন্দিরে এসে পুজো দিতে পারেন। দেশের সাম্প্রতিক অবস্থার দিক থেকে বিচার করলে এই মন্দিরের কাহিনী হয়তো অবাক করবে সকলকে, কিন্তু এমনটা বাস্তবেই সম্ভব করে দিয়েছেন মেমারির এই হনুমান মন্দির। ব্যুরো রিপোর্ট, RG সমাচার।